মিশন মোডে ভারতীয় সেনা। যে কোনো মুহূর্তে হতে পারে প্রত্যাঘাত, যখন তখন পহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারত। অন্যদিকে জঙ্গিদের খোঁজে কাশ্মীরের নানা প্রান্তে চলছে তল্লাশি। সোপোর, সোপিয়ান, উরি, কুপওয়ারার গ্রাম থেকে সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সেই সমস্ত জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে গত 48 ঘন্টাতে সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক বাড়ানো রয়েছে। ভীষণ কড়াকড়ি সেখানে রয়েছে। একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আধার কার্ড বা অন্যরকম আইডি কার্ড ছাড়া তাদের ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না, তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না। পর্যটন এলাকাগুলোতেও চলছে সার্চ অপারেশন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাল লেকের সামনে, ডাল লেকের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেখানে সার্চ অপারেশন চলছে। জায়গায় জায়গায় যে কোথাও এসএসবি, কোথাও রাষ্ট্রীয় রাইফেলস, কোথাও আধা সেনা, কোথাও সেনাবাহিনী, তারা মোতায়েন রয়েছেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এদিকে যুদ্ধের আবহেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হলো ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হলো। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুটল নতুন পালক। এরই মধ্যে আবার পাকিস্তানের প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজিয়ে যাচ্ছে ভারত। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অমৃতসর থেকে গ্রেফতার করা হলো দুজনকে। পলক শের মসিহ এবং সুরজ মসিহকে গ্রেফতার করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ। অমৃতসর সেনা ক্যান্টনমেন্ট এবং অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে এরা দুজন পাকিস্তানকে তথ্য ছবি সরবরাহ করেছিল বলে অভিযোগ। আর ভারতের লাগাতার আক্রমণাত্মক ভূমিকা দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের এক সাংসদ তো ভয়ে ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার কথা ভাবছেন। ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। সোমবার সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে দিশেহারা পাকিস্তান সরকার। সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।